আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। এবারে জানাবো গণতন্ত্রের জন্যও শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান আমির খসরুর। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছে ঠিক সেভাবে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্যও তাদের লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা সংস্কার আন্দোলনের উপর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবেন? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষে আছে। তারপরও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। এদিকে নিজেকে জনগণের প্রভু বলে ভাইরাল কুমিল্লার এমপি। কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ নিজেকে জনগণের নেতা, জনগণের প্রভু বলে দেওয়া এক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানিয়ে দেব মাছ মাংস না থাকায় কনে পক্ষকে মারধর, ভেঙে গেল বিয়ে বাড়ি মানে খাবারের থাকবে বাড়তি আয়োজন, যেখানে বরপক্ষকে করা হবে বিশেষ বাড়তি যত্ন। স্বাভাবিকভাবেই বিয়ে বাড়ি বললে হয়তো কারো মনে এমনই কোনো চিত্র ভাসতে থাকবে, তবে বিয়ে বাড়িতে মাছ মাংস না থাকায় তা নিয়ে মারপিটের মতো ঘটনা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। অবিশ্বাস্য হলেও এবার এমনই ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত ৯টি ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালালি অঞ্চলে মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানা যায়নি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে কর্নেল অলি। আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। কর্নেল অলি বলেন, দেশের চরম অবস্থা বিরাজ করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবন দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই, যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তারা যে দুর্নীতি করেছেন তার ফিরিস্তি প্রকাশ পাচ্ছে। যাদের নাম বেরিয়েছে কিংবা আগামীতে যাদের নাম বের হবার সম্ভাবনা রয়েছে তারা সবাই সরকারের মদতপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত। নিশিরাতে নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত। এদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার। তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা যথেষ্ট নয়। তিনি বলেন, পিএসসিতে সর্বশেষ যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি পদে থাকা অবস্থায় কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো, এটা অনেক বড় অপরাধ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া বাঞ্ছনীয়। সরকারি চাকুরিতে কোটা নিয়ে অলি বলেন, সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে। তাদের ছেলে মেয়ে নাতিরা চাকরি পাচ্ছে। এখানে সাধারণ লোকরা বঞ্চিত হচ্ছে। মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না। এতে দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার হিড়িক পড়ে গেছে। এভাবে চলতে থাকলে আগামীতে গাধা ঘোড়ারা দেশ পরিচালনা করবে। সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাবেক এই মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করা হয়েছে। লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে $100 বিলিয়ন উপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে চীন থেকে খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে এলডিপির এই প্রেসিডেন্ট বলেন, যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। এটা ওনার অপমান না, বাংলাদেশের উপর একটা আঘাত। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নেই, কারণ তারা 15 বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে, টাকা লুটপাট করেছে। গণতন্ত্রের জন্যও শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান আমির খসরুর। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছেন ঠিক সেভাবেই ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য তাদের লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
যুগপৎ আন্দোলনের ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুল সালাম হলে এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে তাতে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থান ডুবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহর তো ডুববেই, কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই। যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করেন, সেখানে মেধাবী লোকদের নিয়ে আসতে হবে। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশই ডুববে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই ডুবে গেছে, এখন শুধু পানির ডোবা দেখতে পাচ্ছেন। সব দিক থেকে বাংলাদেশ ডুবে যাবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বাংলাদেশের জনগণ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে, এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের মূল পরিকল্পনা ফিরিয়ে আনতে একটি বড় বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। কোন প্রক্রিয়া এই মালিকানা ফিরিয়ে দেওয়া হবে তা আমাদের ৩১ দফায় ছিল। মালিকানা ফিরিয়ে দিতে হলে সংবিধান কি পরিবর্তন করতে হবে, বিচার ব্যবস্থা কি পরিবর্তন আনতে হবে, সংসদের মধ্যে কি পরিবর্তন আনতে হবে, অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন করতে হবে, সবই এর মধ্যে ছিল। আন্দোলন উস্কে দিচ্ছে কোনো গোষ্ঠী, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের উপর মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবেন? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষে আছে। তারপরও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন কথা বলেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহারের শিকার না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের সব কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়ের উপর ৪ সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই আদেশের পরে হাইকোর্টের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই। তারপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত অপশক্তি, অপরাজনীতি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো আন্দোলন হলে বিএনপি জামাত এবং তাদের দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাবার দুঃস্বপ্নে বিভোর হয়ে ওঠে। এখন তারা কোটা আন্দোলনের উপর ভর করবার চেষ্টা চালাচ্ছে। এখন তাদের উপর জনগণের কোনো আস্থা নেই। সরকার বিরোধী কোনো আন্দোলনই তারা সফল করতে পারেনি। তাই যখনই অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় সেটাকে পুঁজি করে রাজনীতি করবার অপচেষ্টা করে বিএনপি। নিজেকে জনগণের প্রভু বলে ভাইরাল কুমিল্লার এমপি। কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ নিজেকে জনগণের নেতা, জনগণের প্রভু বলে দেওয়া বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার মেঘনা উপজেলায় চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে